এ কি, আপনি এখানে কি করছেন? আমি ওর খোঁজ করতেই কলেজে এসেছিলাম। আপনি বোধহয় এখানকার একজন শিক্ষক, দেখেছি বোধহয় আগে কখনো। আমাকে আপনি চিনবেন না, অবশ্য চেনার কথাও নয়। আমি এই কলেজের একজন সামান্য শিক্ষক, কিন্তু আমি আপনাকে চিনি। আপনি বিখ্যাত মানুষ বলে কথা। না না, সেরকম কিছু না। আমরা সবাই নিজেদের কাজ করি। ছবি আঁকাটা আমার একটা কাজ। দাঁড়ান দাঁড়ান, আপনি কি ভাবলেন আমি আপনাকে আর্টিস্ট হিসেবে চেনার কথা বলছি? আরে না মশাই, আপনাকে আমি চিনি অন্য কারণ। অন্য কারণে? হ্যাঁ, আপনি তো সেই মানুষ যিনি বাহার মতো এক সন্তানের পিতৃত্ব অস্বীকার করেছেন। আপনিই তো সেই লোক যিনি নিজের এক মেয়ে, যে তার স্বামীর মুক্তির জন্য প্রশাসনের উদ্দেশ্যে অবস্থান করছে, অনশন করছে দিনের পর দিন, সেই অবস্থায় কেবলমাত্র সেলিব্রিটি হওয়ার সুবাদে নিজের অন্য মেয়েকে নিয়ে, মেয়েটির লড়াইকে উপেক্ষা করে, তার ন্যায্য দাবিকে উপেক্ষা করে মন্ত্রীর ঘরে ঢুকে গিয়েছিলেন। সমাজে স্বীকৃত মেয়েটির পাশে থাকতে গিয়ে সমাজে অস্বীকৃত মেয়েটির শরীর মন কোনো দিকে তাকানোর সময় আপনার ছিল না। অথচ সেই মেয়েটি যখন নিজের প্রাণের তোয়াক্কা না করে নিজের স্বামীকে ফিরিয়ে নিয়ে এলো, তখন আপনি কি করলেন? আপনার স্বীকৃত মেয়েকে মহা সমারোহে সেখানে নিয়ে গিয়ে ফেরত দিয়ে এলেন। মেয়েটির সেখানে জায়গা হলো? আদৌ জায়গা হলো না। সেসব কিছুর কোনো তোয়াক্কা আপনি কোনোদিন করেননি। আপনি তো বিখ্যাত মানুষ, সেলিব্রিটি। আপনাকে না চিনে পারা যায়? বাংলা স্যার, দুইবার ক্লাসটোতে যা কিনে তা বাদে মুড়ো তো ক্লাসটো আনছেলা। যে কোনো লোক যখন তখন ইলেই যে মুদিকের কুথাটো বলতে হবে সেটা তো লয়। ধন্যবাদ স্যার। আপনি যে এই কথাগুলো আমার মুখের উপরে বলতে পেরেছেন, এজন্য অভিনন্দন আপনাকে। আজকের দুনিয়ায় সত্যি কথাটা সোজাভাবে বলার স্পর্ধা কজনের আছে বলুন না। আর বুঝতেই পারছেন, যতটুকু আমার ব্যাকগ্রাউন্ড আপনি জেনেছেন, তাতে তো এটুকু পরিষ্কার যে আমার মতো মানুষের খুব একটা লজ্জা টজ্জা নেই, থাকার কথাও নয়। কেন থাকবে? যে ওরকম একটা নির্লজ্জের মতো কাজ করতে পারে, তার আবার লজ্জা কিসের? লজ্জাই তো তাকে দেখে লজ্জা পাবে। তাই এত কিছুর পরেও আজ আবার আমি আমার নিজের মেয়ের সামনে এসে দাঁড়িয়েছি। কিসের লিগে দিব্যজ্যোতি মজুমদার? না বা, আমি তোমার স্বামী, তোমার অধিকার কিচ্ছু ফেরত দিতে পারবো না। সে গাটস নেই আমার। আর আমি যে একটা অত্যন্ত কাপুরুষ, সেটা তো সকলের আগে তোমার জানা। তোমার মার সঙ্গেই তো আমি
চরম কাপুরুষতা করেছি, তোমার সঙ্গেও করে যাচ্ছি। কিসের লিগে এসেছিস মোর কাছকে? আমি তোমাকে কিছু ফিরিয়ে দিতে আসিনি বাহা, তেমন কোনো আশ্বাস দিতেও আসিনি। যেটা আমি পারবো না সে চেষ্টা করে কোনো লাভ নেই, কিন্তু আমি যতটুকু পারবো সেটুকু আমি আমি করতে চাই। এই যে আজ এত মানুষ আমার পিতা হওয়ার কথা জানছে, আমার না পারার কথা জানছে, কিন্তু তবু আমি 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 যেটা পারবো সেটা শুধু তোমাকেই বলতে চাই বাহা। মোর আর কোনো কিছুই জানার দরকারটা নাই রে। আমি জানি বাহা যে আমি মানুষটার কোনো অস্তিত্বই তোমার কাছে নেই, থাকুক এটাও তুমি চাও না কখনো। তবু আজ আমি তোমাকেই বলতে চাই যে আমি এই সংসার, এই সমাজ, সবকিছু থেকে নির্বাসন নিচ্ছি। এটাও কি নতুন কোনো নাটক নাকি? সে বিচার করার ভার তোমার ওপর। আমি শুধু সত্যিটুকু জানিয়ে গেলাম। যদি কখনো মনে করো আমাকে তোমার দরকার, আমি জানি কোনোদিন তুমি মনে করবে না, তবু যদি মনে করো আমাকে ডেকো। তুমি ডাকলে আমি যেখানেই থাকি না কেন তোমার কাছে আসবো, আসবই। এই নাটকটার কি কোনো দরকার তো ছিল? বাহা, আমি মনে মনে শেষ হয়ে যাচ্ছিলাম। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত্রি আমার কাছে বিভীষিকা হয়ে উঠছিল। আমি জানি আমার দ্বারা অন্য কিছু করা সম্ভব নয়। সত্যের পক্ষে দাঁড়িয়ে সত্যের জন্য লড়াই আমাদের মতো মানুষেরা কখনো করতে পারে না। কিন্তু অন্যায় থেকে, অসত্য থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারে। আমি তাই করছি বাহা, অন্য কারোর জন্য নয়, নিজের বাঁচার জন্য করছি। যখন আত্মহত্যা করে নিজেকে শেষ করে দিতে পারবো না, তখন তা যাচ্ছেন কোথায়? হিমালয়ে? যতই ব্যঙ্গ করুন আপনি, আমি যা নই তা তো হতে পারবো না কোনোদিন। আমি সংসারে আর থাকবো না। যে সংসারে থেকে জাস্টিস করতে পারবো না, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো না, সেই সংসার, সেই সম্পর্কগুলো আমার থেকে দূরে সরে যাক অন্তত। এই ভালো থেকো বাহা। একদিন তুমি নিশ্চয়ই সুখী হবে, সুখে থাকবে, এই আশা নিয়ে বাঁচবো বাকি জীবনটা। আসি আসি রে বাস। বাহা, মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।